আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আব্বাজান আম্মাজানের বিয়ের ব্যবস্থা হলো আল্লাহ পাক আদম এবং আম্মা হাওয়ার বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল। আব্বাজান ঘুমিয়েছিলেন। আব্বাজান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বা এবং আম্মার বিয়ে হয় কোথায়? একটু বলুন বলুন। জান্নাতে। বিয়ের ব্যবস্থা করে কে? আল্লাহ। বিয়ে হয়ে গেছে। আব্বাজান ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখে তো পাশে কে? বিবি হাওয়া। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? আরে ভাই, কত আমার মতন বক্তা নারী কেলেঙ্কারিতে পড়ে গেছে, আছে না নেই? হুজুর শেষ। হুজুর কথা বলে না। হুজুর শেষ। কত মসজিদের ইমাম নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে গেছে। আর নেতা খাতার কথা তো আর বলবো না, ওদের পুরো মাল পাও। যেই দেখেছেন মা হাওয়া, অমনি হাত বাড়িয়েছেন আমাদের আব্বা আম্মার দিকে। আম্মা জান ওই সময় বলেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কোনটা কোনটা কোনটা? হাত তো বাড়াচ্ছেন, আর মোহরানা না দেননি? আচ্ছা ভাই, অনেক জানাজায় দেখেছি ইমাম সাহেব তখন জানাজার নিয়ত বলতেছে, আর ওদিক দিয়ে পিছন দিক দিয়ে দুজন ছুটতেছে, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। তার মানে কি হয়েছে বলেন দিন? ওই যার জানাজা হচ্ছে ওরা কেন? আর এরকম হয় না? হয় না? ওই আসামি যদি মাহফিলে কেউ থাকে, আমি তাকে সৎ পরামর্শ দিচ্ছি, এখনো হায়াতে আছেন, আজকের রাত্রে আপনার স্ত্রীর ঋণটা পরিশোধ করুন। এখন মনে করেন আপনার বিবাহের সময় মোহরানা ধার্য হয়েছে 20,000 টাকা, এখন সে টাকা নেই। আপনার স্ত্রীকে 100 টাকা দিয়ে যদি আপনার স্ত্রী হাসি মুখে যদি আপনার ঋণ পরিশোধ করে দেয়, আল্লাহর দরবারে ছাড় পেয়ে যাবেন। আর যদি পরিশোধ না করেন, কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবেন। আর যে সমস্ত যুবকদের বিয়ে হয়নি, ভাই আপনার বিয়ে হয়ে গেছে? যে সমস্ত যুবকদের বিয়ে হয়নি, তোমাদের সৎ পরামর্শ দিচ্ছি, এখন তো দাম বাড়ানোর জন্য মোহর ধার্য হচ্ছে 5,42,601 টাকা 50 পয়সা। ও মাল দেবে বলে মনে হয় দাম বাড়াচ্ছে। সবচেয়ে শরীয়তের নিম্ন সংখ্যা যেটা, ওটাই মোহর ধার্য করো। বিবাহের মজলিসে তোমার বিবির ঋণ পরিশোধ করো, তবে বাড়ি গিয়ে তোমার বিবিকে টাচ করো। তার আগে টাচ করবি তো মরবি। আম্মাজান বলছে, হুজুর হাত তো বাড়াচ্ছেন, মোহরানা? আব্বার কাছে টাকা আছে, সোনা আছে, রূপো আছে, জান্নাতে যা কিছু নাজ নিয়ামত, একটারও মালিক আব্বা আদম না। আমি আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি, আমি যে ওয়াজ করছি আল্লামা হুজুরের কিতাব থেকে করছি। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিলেন, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে জান্নাতে থাকার জায়গা দিয়েছো, তুমি আমাকে দয়া করে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো। আলহামদুলিল্লাহ বিয়ে আমার হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি খাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নিয়ামত সব কিছুর মালিকানা তোমার আল্লাহ, আমার বলে কিছুই নাই। আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ বলে আদম ঠিকই বলেছো আদম, সত্য বলেছো আদম, জান্নাতে যা কিছু নাজ নিয়ামত সব কিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে কিছুই নাই। ও আমার আদম, আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেবো। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে আল্লাহ সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। সম্মান বেশি কার? চলুন আগিয়ে যাই। আচ্ছা, আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফে যেতে মন চায় না? চায় না? চলেন তো একটু ফ্রি পয়সায় ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা কি মসজিদ? দরুদ শরীফ আল্লাহুম্মা। এ ভাই দেখো তো, এটা কি একটা বেলেট? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, এই ছেলেরা জোরে জোরে পড়ো। মাওলানা মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, এই যুবকরা ফাঁকিবাজ, জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু মহব্বতে বলো
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেন না, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলুন। আলিফ লাম মিম কটা হরফ? আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। যে ব্যক্তি তিনটে হরফ উচ্চারণ করলো আল্লাহ খুশি হয়ে ওর নামায় আমলে 30টা নেকি দিয়ে দিল। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুধু আদম সালামকে জান্নাতে জায়গা দেননি, টোটাল জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। এটার নাম কি? আল্লাহ বললেন আদম এটার নাম এই, এটার নাম জগ। আল্লাহ বললেন আল্লাহ আদম এটার নাম এই, আর তার পাশে যেটা আছে গ্লাস। আল্লাহ বললেন আদম এটার নাম এই। আরে ভাই জান্নাতে তো আর চিলিপচি জগ টগ নেই, আমি উদাহরণ দিচ্ছি। এইরকম একটা একটা করে টোটাল জিনিসের নামগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন কাকে? আদম সালামকে। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলায়ে ইন কুনতুম সাদিকিন। ওই জিনিসগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসের নামগুলো বলে দাও। আল্লাহ তো আব্বা আদমকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে তো। ফেরেশতারা জবাব দিচ্ছে কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে, আল্লাহ পাক এ জ্ঞান তো আমাদের নেই আল্লাহ, এ জ্ঞান তো আমাদের দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন জবাব দিতে অসমর্থ হয়ে গেল, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে ওই জিনিসগুলো উপস্থাপন করে বললেন, আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম আলাইহিস সালাম টপ টপ করে জিনিসের নামগুলো বলে দিলেন। তার মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আমার আল্লাহ পাক আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ আদম নবীকে জান্নাতের জিনিসের জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফ 27 পারা সূরা রহমানের ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি সবের ভিতর থেকে একটা কথা নেব, আল্লামাল আর রহমান আল্লামাল কুরআন। আমাদের নবীর উপরে আমার আল্লাহ দয়া পরবশ হয়ে আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন আমাদের নবীকে পড়িয়ে দিয়েছে। একটু মহব্বতে বলেন না, ওয়াজ বুঝতে পারতেছেন তো নাকি? আদম সালামকে দিয়েছেন কিসের জ্ঞান? জান্নাতের জিনিসের জ্ঞান। আর আল্লাহ আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে গোটা 30 পারা কোরআন আল্লাহ পড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের জিনিসের জ্ঞানের তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদা একটু সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার ভাইরা, মুসা নবী কবরে, মুসা নবীর যে মুজিজাও কবরে, দাউদ নবী কবরে, আল্লাহ দাউদ নবীকে যে মুজিজা দিয়েছিলেন মুজিজা ও কবরে, ইব্রাহিম খলিলুল্লাহ কবরে, মুজিজা ও কবরে। আর আমাদের নবীর সম্মান এত বেশি,
আমাদের নবী কবরে 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 নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। নবী কবরের ভিতরে মুজিজা দুনিয়ায় আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু মহব্বতে বলেন না। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন শরীফ। নবী কবরে, মুজিজা কোথায়? কোরআন পৃথিবীর জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত বহু মানুষ চক্রান্ত করেছিল কোরআনকে ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করতে হবে। আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আবার পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে নতুন কোরআন জন্ম নেবে। কেননা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। এই গ্রামের একটা হাফেজে কোরআনকে গানে দাঁড় করিয়ে দেন। কত ছেলে 10 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে, কত মেয়ে 10 বছরে কোরআনের হাফেজা হয়ে গেছে। ওই রকম একটা ছেলে, ওই রকম একটা মেয়েকে এখানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ওই ছেলেটা, ওই মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। এই কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিল কারা জানেন? ইহুদিরা। নবীকে মদিনা শরীফ থেকে তুলে আনার চক্রান্ত করেছিল কারা? ওই শয়তানরা। গাজার মাটিতে মুসলমানদের, আমার মুসলমান ভাইদের মারছে কারা? ওই শয়তানরা। আজকে নবী দিবস উদযাপিত করতে বসছি, সবচেয়ে দুঃখ আর আফসোস, যারা আমার নবীকে মদিনার জমিন থেকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলো, ওরা কি আমাদের বন্ধু না আমাদের দুশমন? যারা কোরআন বিনষ্ট করার চক্রান্ত করলো, ওরা কি আমাদের বন্ধু না আমাদের দুশমন? আজকের দুঃখ আর আফসোস, তাদেরকেই আমরা, বলুন বলুন, তাদেরকে আমরা কি, তাদেরকেই আমরা বন্ধু মানিয়েছি। নবীর আদর্শ আমাদের ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না, নবীর আদর্শ দূরে সরিয়ে দিয়ে, নবীর সুন্নাতকে দূরে সরিয়ে দিয়ে সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের নোংরা নীতি আমাদের ভিতরে স্থান পেয়েছে না পায়নি? এটাই দুঃখ, এটাই আফসোস। আপনি অবাক হয়ে যাবেন, আপনাদের আব্বা আম্মার দোয়া। আমার তো লোকালিটিতে মাহফিল কম। এই যে নবী দিবসের মাস গেল না, এক এক রাতে এক এক জেলা। আমি তো কম বেশি এই 18 বছর অসুস্থ, কিন্তু এই অসুস্থতার ভিতর দিয়েও আল্লাহ আমাকে বাড়িতে বসিয়ে রাখে না। শত শত কিলোমিটার আমাকে ছুটতে হয়। আমি মাহফিল করলাম আপনার মণিপুর, মুকুটমণিপুর, মাহফিল করলাম রাজস্থান শেখর, เ মাহফিল করলাম হায়দ্রাবাদ, ขา মাহফিল করলাম ร হায়দ্রাবাদ, า মাহফিল করলাম ม হায়দ্রাবাদ,
মাহফিল করলাম আহমেদাবাদ, মাহফিল করলাম মহারাষ্ট্র নাগপুর, বাংলাদেশ। এখনো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ আমরা যারা, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আপনি শহরে যান, ফুল নাস্তিক হয়ে গেছে একদম। গানের মাস্টার দিয়ে মেয়েকে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েকে ড্যান্স শেখাচ্ছে। মুসলমান মুসলমান কি মান? মুসলমানের ছাবাল, মুসলমানের কি ছেলে না, ছাবাল। গানের মাস্টার দিয়ে মেয়েকে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েকে ড্যান্স শেখাচ্ছে। ওরে শয়তান, পুরো নাস্তিক হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মেয়েকে একটু কোরআন শেখাবে, ছেলেকে একটু কোরআন শেখাবে, মাসে 50 টাকা করে দিতে হয়। কত বাবা? একটু সবাই মিলে বলেন। হ্যাঁ, কোরআন ছাড়া নামাজ হয় না? এই খোকা, তোরা যারা চুপ করে আছি মনে হয় মার খেয়ে মরবি, একটু কথা বল। কোরআন ছাড়া নামাজ হয়? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন। এই হুজুররা যখন স্টেজে আসে ওয়াজ করতে, প্রত্যেকটা হুজুর বক্তৃতার শুরুতে কোরআনের এই আয়াতটা পড়ে না পড়ে না? আপনারা একটু লক্ষ্য করুন, প্রত্যেকটা হুজুর কিন্তু এই আয়াতটা পড়ে। আমিও পড়েছি। এই আয়াতে শরীফের মানে জানেন আপনারা? আপনাদের মনে কি কোনোদিন একটু প্রশ্ন জাগেনি যে হুজুর আসে কোরআনের এই আয়াতটা পড়ে কেন? হুজুরের মানে কি? ফেরেশতা দিয়ে আদম আলাইহিস সালামকে সেজদা করিয়ে আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি বলেছি ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ওই আয়াতে শরীফার ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং কে? কার উপরে দরুদের নজরানা প্রেরণ করে? শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যদি শাব্দিক অর্থের দিকে দেখা হয় মানেটা এই রকম হবে, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করেন। ওই 70,000 ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা 70,000 করে ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে নূরের ডানাগুলো মেলে দিয়ে, বলুন বলুন, এই ফেরেশতাদের সময় কতক্ষণ জানেন? সকাল টু সন্ধ্যা। সন্ধ্যাবেলা এই 70,000 ফেরেশতা চলে যান, আল্লাহ আবার নতুন 70,000 ফেরেশতা পাঠান। ওনাদের সময় হচ্ছে সন্ধ্যা টু সকাল। ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন 70,000 ফেরেশতা পাঠান।
ওনাদের সময় সকাল টু এইভাবে করে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আর একটু মহব্বতে বলুন, ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। এবারে অঙ্ক বলুন, ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছিলেন, কিন্তু সেটি ছিল একটা সময়ের সঙ্গে, সময়ের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তার মানে অঙ্ক কষে দেখা গেল আদম আলাইহিস সালামের তুলনায় আমাদের নবীর সম্মান অনেক অনেক গুণে বেশি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এখানে হজ করেছেন এরকম মানুষ কেউ আছেন? আলহামদুলিল্লাহ দুজন আছেন। ওমরা করেছেন কেউ আছেন? আরো দুজন বেড়ে গেছে। আপনি হজও করেছেন, ওমরাও করেছেন। ওমরা আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তোমাকে 3 বার নিয়ে গেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি ঠিক আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআন শরীফের অনেক আয়াতে শরীফা লেখা আছে, কিন্তু সেই লেখাগুলো এতটা জড়ানো, এতটা পেঁচানো, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন ওটা দেখে উদ্ধার করতে পারবেন না। এতটা জড়ানো, এতটা পেঁচানো। ভালো হয় হাফেজ হলে, আরো ভালো হয় আলেম হলে। আমি দেখলাম কোরআনের ওই আয়াতে শরীফাটাই লেখা রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। দেখলাম তার পাশে কোরআন শরীফের আরেকটা আয়াতে শরীফা লেখা আছে। আচ্ছা, আগে আমাদের আকীদা কি একটু জিজ্ঞাসা করি। যে নবীর শানে আজকের মাহফিল হচ্ছে, আমাদের নবী জিন্দা না মুর্দা? আপনারা কি একমত? বিশ্ব নবী শুধু কবরে জিন্দা নয়, আল্লাহর নবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে রাসূলুল্লাহ নামাজ আদায় করেন। আরো মহব্বতে বলুন। একটা আয়াতে শরীফা দেখলাম লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একটু বলুন আল্লাহু আকবার। এই আয়াতের শানে নুজুল, আরবিতে বলে শানে নুজুল, আর বাংলায় বলে প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফাটা নাজিল হয়েছিল? সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছিলেন। কারা কারা? সাহাবীরা। তো হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজটা রাসূলুল্লাহর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আর নবীর কথার উপরে সাহাবীর কথার আওয়াজ বুলন্দ হয়ে গেছে, মানে এটা নবীর শানে কি বেয়াদবি। এতটুকু বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন উঁচু না হয়। তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন বুলন্দ না হয়। যদি হয়ে যায় আনতাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের আমলগুলো বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের জীবনের আমল কি করে বরবাদ করব
কিছুই বুঝতে পারবি না। এই আয়াতে শরীফা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে সোজাসুজি লেখা। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ কোরআন নাজিল হয়েছে তো বহু বছর আগে, আল্লাহ ওই আয়াতে শরীফা কেন এখানে লেখা? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক তার হাজী বান্দাদের, উমরাকারী বান্দাদের সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, ও আমার উমরাকারী বান্দারা, তোরা যেন আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। একটু মহব্বতে বলুন না। কত হাজী সাহেব মদিনা শরীফে গিয়ে বিয়াদবি করে, কি বাবা করে না? করে না? একদল হজ করে গোনা মাফ হয়ে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর আর একদল হজ করে গোনার পাহাড় মাথায় নিয়ে। কথাটা উল্টো লাগলো নাকি? একদল হজ করে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর আর একদল গোনার পাহাড় নিয়ে বাড়ি আসে। মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই? নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে কোনো বেয়াদবি করা যাবে না। এই জানারা গিয়েছেন সাক্ষী নেন, মোবাইলে ফটো তুলে সয়লাভ করে দিচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে, কাবার পাশে দাঁড়িয়ে স্বামী স্ত্রী সেলফি তুলতেছে। স্বামী স্ত্রী হজে গিয়েছে, কাবার পাশে ঘাড়ে হাত দিয়ে স্বামী স্ত্রী সেলফি তুলে ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, বৌমার কাছে পাঠাচ্ছে, তোর বাপ আর মা কি কামাই ধুনতেছে দেখ। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আদবের কথা বললাম তো একটা কথা মনে পড়ে গেল। মক্কা শরীফ মদিনা শরীফের কি আছে বাবা? আদব আছে। যারা এখনো যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন। পীরের দরবারের আদব আছে না নেই? নবী বড় না পীর বড়? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না। একটু মহব্বতে বলেন না। বাস্তব বলছি না সত্য বলছি? বাস্তব বলছি না মিথ্যা বলছি? পীরের দরবারে সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, আর আমাদের ছেলেরা ফুরফুরা গিয়ে জামাত করে বিড়ি টানে। ও আমার ভাইরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, তোমাকে দেখে তাজিম করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই।
আর একটু মহব্বতে বলুন। মাযহাব কটা? কি কি? হানফি, সবাই বলুন, শাফিঈ, মালিকি, হাম্বলি। কটা হলো? হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হচ্ছি হানফি মযহাবের মানুষ, তাই না বাবা? এই হানফি মযহাবের ব্যারিস্টার কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মালিকি মযহাবের ব্যারিস্টার হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমাম বলেছি? ইমাম মালিক। চার ইমামের এক ইমাম। চারটে মযহাব সত্য এবং চারটে মযহাবের চারটে ইমামও সত্য, তবে অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। এটা যেন মাথায় থাকে। চারটে মযহাব সত্য, চারটে ইমামও, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। আমাদের সমাজে দেখেছি বাবা, আমরা তো বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। সারা জীবন দেখলাম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, এখন তাদেরকেই দেখতেছি বলতেছে হুজুর এই জায়গাটা গরম হয়ে গেছে, বুকে তুললাম। আছে না নেই? আবার ওরা বলছে হুজুর বুক গরম হয়ে গেছে, এবারে কোথায় তুলবি? তো বলতেছে এবারে মাথায় বাঁধবো। সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না, হয় না? একটু কথা বলেন না। ইমাম দোয়া করে আর আমরা পিছনে বসে কি বলি? আল্লাহুম্মা। বাংলা মানে কি? আল্লাহ তুমি কবুল করো। ইমাম যা বলছে আল্লাহ তুমি। ও আল্লাহ, সারা জীবন যাদের দেখলাম দোয়া করতে, এখন দেখছি ইমাম দোয়া করতেছে চুপ করে বসে রয়েছে। বাস্তব না অবাস্তব? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কা মদিনার জমিনে ছিলেন, হুজুর মক্কা মদিনার জমিনে পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে। ইমাম মালিকের কথা মনে পড়ে গেল যে হুজুর তো খালি পায়ে হেঁটেছেন। আমি হুজুর দেখি তো একটু খালি পায়ে হাঁটা যায় কি? শুধু জুতো থেকে পা খুলে জমিনে রেখেছি বাবা। ওই তাবায় রুটি দিলে যেরকম স্যাক করে ওঠে না, আমি বাবার দরকার নেই, সেগুলো জুতো পায়ে দেই। সূর্যের তাপে মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, এত গরম হয়, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। পায়ের নিচে ঠসা পড়বে, রক্ত বার হবে, এত তাপ, এত গরম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় তো প্লেন ছিল না, জলজাহাজও ছিল না। হুজুর হজে গেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। একটু সুবহানাল্লাহ বলেন। কিসের পিঠে বাবা? এখন তো সব হজে যাচ্ছে 7.5 ঘন্টার ভিতরে জেদ্দা, নাকি? আসল হজ ছিল জলজাহাজের হজ। কি জাহাজ? ওই যে বাপে তুলে দিলাম, দাদা তুলে দিলাম, ও বাপ জ্যান্ত আছে, দাদা জ্যান্ত আছে না মরে গেছে, এ খবর ছিল না। আর এখন বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে বলতেছে হ্যালো, এয়ারপোর্ট পৌঁছে গেছি। প্লেনে উঠে আবার ভিডিও কলে বাড়ির লোকে দেখাচ্ছে এই দেখ প্লেনে বসে গেছি। জেদ্দায় নেমে আমার ভিডিও কলে দেখাচ্ছে এই দেখ নেমে গেছি। ও হজ হচ্ছে না কি হচ্ছে? আরে বাস্তব বলছি না বাস্তব বলছি? ও কি হজ হচ্ছে না কি হচ্ছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে হুজুর সওয়ার হয়ে হজ পাকে গেলেন। হুজুরের ভক্ত মুরিদরাও সঙ্গী হলেন।
সবাই ঘোড়া নিয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হয়ে বেরিয়ে পড়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু মক্কার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু সুবহানাল্লাহ বলুন। না মক্কা শরীফ না মদিনা শরীফ, মক্কা শরীফ মদিনা শরীফে উনি পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে দরদর করে রক্ত বার হয়। ভক্ত মুরিদেরা বলে হুজুর আপনার পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে রক্ত বার হয়, আপনি কেন মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিচ্ছেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি বিশ্ব নবীর নাকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। না না, ও আমার ভক্ত মুরিদেরা, আমার পা দুটো যদি অকেজো হয়ে যায় তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মহব্বতে বলুন না। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, ঘুরলেন, মদিনার সীমানায় যেই না চলে গেলেন ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। মক্কা শরীফে পায়ে জুতো দেননি, কিন্তু ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন। মদিনার বর্ডারে যেই চলে এসেছেন পায়ে জুতো নেই ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠে ওঠেন না। ঘোড়ার রশিটাকে ধরে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। ভক্ত মুরিদেরা বলে হুজুর মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, ঘুরলেন, মদিনার জমিনে কেন ঘোড়ার পিঠে ওঠেন না? ইমাম মালিক বলেছিলেন বাবা এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালিগুলো উঠতে শুরু করবে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, ঘোড়ার পায়ের ধুলি কণা একটা উড়ে যদি নবীর মাজার পর্যন্ত পৌঁছে যায় নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না না, যে মদিনার জমিনে নবীর রওজা মোবারক, ওই মদিনার জমিনে ইমাম মালিক ঘোড়ার পিঠে উঠতে পারবে না। একটু মহব্বতে বলেন না। যারা নবীকে সম্মান করবে, যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ ওদের কি করবে? আল্লাহ ওদের ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, জীবনের গুনাহ কি করে দেবেন? কোরআন শরীফ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। শুধু জীবনের গুনাহ মাফ করে দেবে না, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ওদের ইজ্জত কি করবেন? বাড়িয়ে দেবেন। ওই ইমাম মালিক হুজুর, আমার হুজুরের ইন্তেকাল হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ পড়ানোর জন্য লাশ ময়দানে আনা হলো। ইমানদাররা জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, ইমানদাররা মৃত্যুর পরেও ওই কারণে বলুন কষ্ট পায়। ইমানদাররা জীবিত অবস্থায়
যে যে কারণে কষ্ট পায় মৃত্যুর পরেও ওই ওই কারণে কষ্ট পায়। মনে করুন এখন দিনের বেলা ছাদ যদি না থাকে সূর্যের তাপে আমাদের কষ্ট হবে না? হবে না? হবে না? ইমাম মালিকের লাশ ময়দানে আনা হলো, খালি আকাশের নিচে সূর্যের তাপে ইমাম মালিকের কষ্ট হতে পারে। কিতাবের ভিতরে লেখা আল্লাহর সৃষ্টি জীব পাখি ঝাঁকে 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 পাখি তাদের দুটো ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশকে তারা ছায়া করে রেখেছিল। একটু জোরে বল না বাবা, ছেলের একটু মহব্বতে বল না। ফিরে আসুন না, আর একটুখানি এগিয়ে যাই। কোরআন শরীফের পরের স্থান কোন কিতাবের? বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে অক্লান্ত পরিশ্রম করে, অনেক প্রবীণ সফর করে আল্লাহ নবী ছড়িয়ে ছিটিয়ে থাকা হাদিস মোবারক গুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কিতাব আকারে নাম দিলেন বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত কত বাড়িয়ে দিলেন। হুজুরের ইন্তেকালের পরে লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ তিন তিন মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল। একদিন অতিবাহিত হলো, তিন দিন অতিবাহিত হলো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গেল, ফেটে গেল, ফেটে গেল, ফেটে গেল। হুজুরের কবরটা ফেটে গিয়ে হুজুরের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হয়। কবরের ভিতর থেকে কি আসছে একটু জোরে বলুন। শাহানুর যদি মরে যায়, লাশ যদি এই খড়মপুরে দাফন করা হয় আর 3 দিন পরে যদি কবর ফাটে, আশেপাশে যে কটা বাড়ি আছে থাকবে না মাল কাঁচা মারবে? আরে থাকবে না পালাবে? কেন? গন্ধ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতি খুশবু বার হচ্ছে। আশেপাশে যত বাড়ি ছিল তারা সব ওই খুশবুতে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিতাবে এসেছে হুজুরের কবরের মাটিগুলো তারা তুলে নিয়ে যেতে লাগলো বারকাতান হিসাবে। কিছু সংখ্যক মানুষ হুজুরের লাশকে সংরক্ষিত করলেন। কিতাবের ভিতরে লেখা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উপরে খুশি হয়ে আল্লাহ পাক হুজুরের কবরটা জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছে। ফিরে আসুন গোড়ায়। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছিলেন, কিন্তু আমি বলেছি সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। অঙ্ক কষে দেখা গেল আদম নবীর চেয়ে আমাদের নবীর